ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি সেখানে বিস্তারিত একটা হাদিসের মধ্যে অনেকগুলো পয়েন্ট এনেছেন। তার মধ্যে ১ নম্বর বলেছেন, কারণ এই সোমবারে আমি জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ। এবং সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ১৭টা মতামত আমি বলেছি। রাসূল কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে ১৭টা অভিমত আছে। কিন্তু যেটা নিয়ে কোনো অভিমত নাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। সকল মুহাদ্দিস, সকল মুফাসসির, সকল ফকিহগণ একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তো এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম বিষয়ে, জন্ম উপলক্ষে আমলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে প্রথম ১ নম্বর আমল হচ্ছে সিয়াম পালন করা। কি পালন করা? সিয়াম, রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি সেখানে বিস্তারিত একটা হাদিসের মধ্যে অনেকগুলো পয়েন্ট এনেছেন। তার মধ্যে ১ নম্বর বলেছেন, কারণ এই সোমবারে আমি জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ। এবং সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সোমবারে রাসূলুল্লাহ হিজরত করেছেন। সোমবারে রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিসের মধ্যে অনেক বড় ইতিহাস বলেছেন, সেটা আমি অলরেডি আগে আলোচনা করেছি। এখানে স্পষ্ট যে বিষয়টা বোঝা যায়, জানা যায়, সেটা হলো যেই কোনো আনন্দে, যেই কোনো খুশিতে শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। কি ছিল? আপনি কোনো একটা খুশির সংবাদ পেলেন, আপনার কোনো একটা মনের কামনা বাসনা পূরণ হলো, সেটার কৃতজ্ঞতা স্বরূপ আপনি কি রাখতে পারবেন? রোজা রাখতে পারবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই আগ্রাসন থেকে, সেই হত্যাকাণ্ড থেকে, জুলুম থেকে রক্ষা করেছে। এইজন্য মূসা আলাইহিস সালাম এবং তার কওমরা এই দিনের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করার জন্য রোজা রাখতেন। তাহলে এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে কোনো খুশিতে, আনন্দের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। তাহলে ১ নম্বর আমল পাইলাম সোমবারে কি রাখা? রোজা রাখা। তবে আমাদের দেশে তথাকথিত যে সোমবার আমরা রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈগণ কেউই শুধুমাত্র রবিউল আউয়ালের সোমবারে রোজা রাখেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। এই জন্য তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বলছে, কারণ ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে রাসূলের সুন্নাত হলো কি? সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখা, প্রতি সোমবারে রোজা রাখা। এখন আমরা এই সোমবার ১২ তারিখে পড়ে, আজকে কত তারিখ বলছি? ৯ তারিখ। এই রবিউল আউয়ালের ১২ তারিখ পড়ে সোমবার। তাহলে পারফেক্ট একটা টাইমে আমরা রোজা রাখতে পারতেছি। আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হবে এবং আমরা ইনশাআল্লাহ সবাই আগামী সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছি তো আমরা? আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় গনিমত, কত বড় নেয়ামত, এটা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি? বড় নেয়ামত, বড় রহমত। এইজন্য রাসূলুল্লাহর জন্ম উপলক্ষে আমরা আনন্দের কৃতজ্ঞতা প্রকাশ করব আগামী সোমবারে রোজা পালনের মাধ্যমে। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে যারা রোজা রাখতে অভ্যস্ত, আপনারা চেষ্টা করতে পারেন প্রত্যেক সোমবারে সপ্তাহে একটা রোজা
সোমবারে রাসূলুল্লাহর সুন্নত হিসেবে রাখার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বর আমল হচ্ছে সোমবারে কি করা? রোজা রাখা।